দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত এ নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর তারেক রহমানের বক্তব্য কখন শুরু হবে জানাবেন? আমরা ঠিক ২টা থেকে আসলে এই সম্মেলন শুরু হবার কথা এবং ইতোমধ্যেই তার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং আমরা আসলে যেটি দেখছি যে রাজশাহী নগরীর বিভিন্ন প্রান্ত থেকে পাড়া মহল্লার যে সমস্ত বিএনপি নেতাকর্মীরা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। একই সাথে বিভিন্ন থানা এলাকা থেকেও কিন্তু এসেছেন নেতাকর্মীরা। একেবারেই সম্মেলন এলাকাটি কানায় কানায় পূর্ণ অবস্থা আমরা লক্ষ্য করছি এবং দেখছি নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা। এর মধ্য দিয়ে আসলে তারা যেটি বলছেন যে দীর্ঘ ১৬ বছর পর কিন্তু আসলে এই যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলন থেকে তাদের প্রত্যাশা অনেক বেশি। কেননা আসলে দীর্ঘদিন থেকে আসলে যে ফ্যাসিবাদী আচরণ বিগত সরকার দেখিয়েছে, তাতে করে বিএনপি তারা তাদের যে রাজনৈতিক কর্মসূচিগুলো সেগুলো সঠিকভাবে করতে পারেনি বলে এখানে তারা বলছেন। এবং একই সাথে আমরা যে জিনিসগুলো আসলে লক্ষ্য করছি যে এখানে নেতাকর্মী যারা আছেন তারা বলছেন যে আগামী দিনে আসলে নেতৃত্ব দেওয়ার জন্য বা আগামী যে নির্বাচন সেখানে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য এই যে মহানগরের যে কমিটিটি, এই বৈশ্বিক কমিটি, সেই কমিটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিগত সময়ে ২০০৯ সালে যে কমিটি হয়েছে মিজানুর রহমান মিনু এবং মোসাদ্দেক হোসেন শফিকুল হক মিলনের পরবর্তীতে কিন্তু প্রত্যেকটি সিলেকশন কমিটি করতে হয়েছে বিএনপিকে। সর্বশেষ ১৬ বছর পর আজকের এই যে সম্মেলন সেটি আসলে হচ্ছে এবং এখান থেকে তারা চায় যে নবীন প্রবীণের মিলনে যে নেতৃত্ব, সেই নেতৃত্বই কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন। কেননা এই নেতৃত্ব আগামীতে আসলে বিএনপিকে যেমন দলীয়ভাবে এগিয়ে নেবে, একইভাবে আগামী নির্বাচনে রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু আসলে অনেক বেশি যোগ্য করে তুলবে দলটিকে। এর পাশাপাশি আমরা জানিয়ে রাখি যে আজকে ঠিক অধিবেশনের শেষ অংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া তিনি বক্তব্য রাখবেন এবং সেখান থেকে কি নির্দেশনা আসছে তা জানার জন্য এখানে কর্মীরা একেবারেই উন্মুখ হয়ে আছেন এবং তারই অপেক্ষায়। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। ২০১৪ সালের